ম্যারাথন তল্লাশির পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুল্ক দপ্তরের আধিকারিকরা তারা ডক্টর সুবীর মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোচ্ছেন। দেখতে পাচ্ছেন আধিকারিকরা তারা একে একে বেরোচ্ছে এবং যেমনটা জানেন যে আজকে সকাল 6টা নাগাদ শুল্ক দপ্তরের আধিকারিকরা আসেন। ভারত সরকারের লেখা যে গাড়ি, 5টি গাড়ি করে 10 জনের আধিকারিক তারা আসেন এবং দীর্ঘক্ষণ প্রায় 6টা থেকে 11টা প্রায় 5 ঘন্টা তারা অভিযান চালায় এবং এই বাড়ির পাশাপাশি উত্তরপাড়া ফ্ল্যাটেও আধিকারিকরা গিয়েছিলেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যেমনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে তারা বেরোচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করবো যারা আধিকারিকরা এখানে তল্লাশি অভিযান চালাচ্ছে তাদের সঙ্গে। স্যার কিছু পেয়েছেন? স্যার কুছ মিলা হে আপ লোগোं को? বুঝতেই পারছেন তারা কিছু বলতে চাইছেন না। তবে যেমনটা যে জানা যাচ্ছে যে আজ সকালেই ডক্টর সুবীর মুখোপাধ্যায় অর্থাৎ হুগলি জেলা কর্মাধ্যক্ষ যিনি রয়েছেন শিক্ষা এবং সংস্কৃতি দপ্তরে, তার বাড়িতেই এই অভিযান সেটা চলে, যাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়। 6টা থেকে 11টা প্রায় 5 ঘন্টা অভিযান চালিয়ে এই মুহূর্তে শুল্ক দপ্তরের আধিকারিকরা তারা বেরিয়ে যাচ্ছেন এবং সেখানে কি কারণে এই যে অভিযান চালানো হলো সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। কারণ আধিকারিকরা এই অভিযান চালিয়ে কিছু পেয়েছেন কি পাননি সেটা কিন্তু তারা সাংবাদিকদের সামনে কিছু বলেননি। তবে এ বিষয়ে মুখ খুলেছেন ডক্টর সুবীর মুখোপাধ্যায়। তিনি কি বলছেন একবার শুনে নেব। অপরিচিত মানুষ ওনারা বলেন আমরা কাস্টমস থেকে এসেছি, আপনার এখানে আমার সার্চিং অর্ডার আছে, সার্চ অর্ডারে সার্চ করি। কিন্তু এখন তো যাবে কোনো মানুষ অনেক সময় ভুয়ো দিয়ে চলে আসে বাড়িতে থাকতে। আমরাও কাস্টমসের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, কাস্টমসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের পরিবারের কারণে নেই। তো যাই হোক, আমি লোকাল থানার ওসিকে আমার সিকিউরিটি ইনফর্ম করলাম, সিকিউরিটি এলেন লোকাল থানার ওসি এলেন, তারপর তারা কাগজপত্র দেখে কমপ্লেন করেছে আমার নামে, তাই কাস্টমস থেকে আমার বাড়ি সার্চ করছে। তা আমার বাড়িতে তারা তন্ন করে সার্চ করতেন 3 ঘন্টা ধরে, যথেষ্ট সহযোগিতা করেছেন তারা, কোনো জায়গা সার্চ করতে বাদ দেন। আমার গাড়িগুলো পর্যন্ত সার্চ করেছেন, আমার গোডাউন যেটা পাখির গোডাউন সেটাও সার্চ করেছেন, আমার ঠাকুর ঘর সার্চ করেছেন, বাথরুম সার্চ করেছেন। এবং সত্যি সার্চ করার সময় ওনারা বলছেন আমাদের কিছু করার নেই, আমরা একটা সিজার পেয়েছি এবং সার্চিং অর্ডার পেয়ে আপনাদের কাছে এসেছি, কেউ কমপ্লেন করেছে আপনার নামে। এইটুকুই শুধু আমি এখন বলবো। আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি, কারণ সার্চিং চলাকালীন আমাদের ফ্যানগুলো পর্যন্ত ওনারা সিজ করে রেখেছিলেন, আমাদের বাড়ির সকলের ফোন সিজ করা ছিল, বাড়িতে তাদের প্রবেশিত অধিকার বন্ধ ছিল। এর সাথে সাথে আমার মেয়ে যে ডানকুনির ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটও তারা সার্চ করেছে এবং সার্চ করেছে। সেখানে শুধু একটাই কথা বলবো, সার্চের পরে তারা যা রিপোর্ট দিয়ে গেছে সেই সার্চ রিপোর্টে নীল আমার বাড়িতে আমার ফ্ল্যাটে কিচ্ছু পায়নি। এবং বলে রাখলাম খুব বিরল মানুষ 3.5 ঘন্টা করে সার্চ করার পর কাস্টম তার বাড়িতে কিছু পেল না। একটা ভুয়ো অভিযোগ কারা করেছে কি করেছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দলের উচ্চতর নেতৃত্ব পর্যন্ত অলরেডি জানিয়েছি। এর বেশি আমি এখন মুখ খুলবো না, আমাকে দল মুখ খুলতে বারণ করেছে। আমি সবটাই জানাবো। এই সার্চিং চলাকালীন কারা আমার বাড়ির আশপাশে এসেছিল, তারা আমার বাড়ির আশপাশে বসেছিল, কি তাদের উদ্দেশ্য ছিল, সমস্তই তদন্ত করছে, দল তদন্ত করছে, প্রশাসন তদন্ত করছে। অলরেডি এসপি সাহেবও ব্যাপারটা জানেন, সবাই জানেন। যাই হোক, দিনের শেষে আপনারা এটা বুঝতে পারেন যে সার্চিং করেছে আমার বাড়িতে এবং ফ্ল্যাটের 2টো জায়গাতে, তারা কিচ্ছু পাইনি, নীল হয়ে গেছে। বাকি যেটুকু যা বলার আমি সন্ধ্যেবেলা আমি দলের সঙ্গে কথা বলে আমার উচ্চতন নেতৃত্বকে আমি জানিয়েছি, তাদের সঙ্গে কথা বলে আমি সন্ধ্যাবেলা সাংবাদিক সম্মেলন করে জানাবো। এটা কি রাজনৈতিক কোনো চক্র? আমি এখন কোনো রাজনৈতিক মন্তব্য না, আমি অন্তর্দ্বন্দ্বের শিকার, আমি কোনো মন্তব্য করবো না। শুধু এটুকুই তারা বলেছেন যে এই প্রথম কাস্টমস সিজ করতে এসে আমার লেখা 2খানা বই তারা নিয়ে গেছে, ভালো লেগেছে বলে, এটাই আমি বলে পাচ্ছি। 2খানা বই ভালো লেগেছে তারা নিয়ে গেছে এবং কাস্টমস থেকে এসেছিল। এবং কাস্টম থেকে আসার পর আমি ইভেন আমার বাড়িতে টাকা পয়সা সোনা দানা যেগুলো অসঙ্গতিপূর্ণ সেগুলো কিনতে পারবে, তাই তারা দিয়ে গেছেন যে অপারেশন নাথিং ইনক্রিমেন্টে হাজ ফাউন্ড, এটা লিখে দিয়ে গেছে 2 দিন। এবং সেখানে ডিটেলসে লিখেছে সার্চ করার সময় তারা সহযোগিতা করেছে এবং আমরা তাদের থেকে কিছু পাই, তাদের থেকে কিছু পাওয়া যায়। সুতরাং এর পরবর্তীকালে এটা কারা করলো, আমার প্রতিপক্ষ রাজনৈতিক দল আমার নামে মিথ্যে কোনো অভিযোগ, কিন্তু আমি দলের কোনো অন্তর্দ্বন্দ্বের শিকার হলাম কিনা আমি সন্ধ্যাবেলা সাংবাদিক সম্মেলন করে জানাবো। আমি নিশ্চিতভাবে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আমাকে বাবা দিয়েছেন যে তোমার বাড়িতে 3.5 ঘন্টা ধরে সার্চ করে আমার বাড়িতে একটা কোনো জিনিস পাননি। শুধু আবারও বললাম তারা সেটাও লিখে দিয়ে গেছেন, আপনারা নিয়ে নিন, আমাকে একদম স্ট্যান্ডার্ডে তারা দিয়ে গেছেন। আর আমার বাড়ি থেকে 2খানা আমার লেখা বই তারা নিয়ে গেছেন, তারা বই পড়তে ভালোবাসেন। এই প্রথম কাস্টমস কালো বাড়িতে রেড করতে এসে বা সিজ করতে এসে বা মানে সার্চিং এর নিয়ে এসে মানে ওয়ারেন্টি অর্ডার নিয়েছে, সার্চিং ওয়ারেন্ট নিয়ে এসে 2টো বই নিয়ে চলে গেছে।
তো সামনে তো বিধানসভা ভোট, প্রভাব বা আমি এখনো কিচ্ছু বলবো না। আমি যা বলার আজকে সন্ধ্যাবেলা বলবো। আপনার দলের উদ্যোগী কর্তৃপক্ষ আমাকে যেটুকু বলতে বলেন আমি সেটুকু বলবো। আর দলের নেতৃত্ব আমাকে যে রিপোর্ট করতে হবে সেই রিপোর্ট করবো। অলরেডি দলের নেতৃত্বকে জানিয়েছেন, তিনিও দলের সুপ্রিম নেতৃত্বকে জানাচ্ছেন বা ইতিমধ্যেই জানিয়েছেন। রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠছে, এটা গতকালই ফুরফুরার কাসেম সিদ্দিকের সাধারণ সম্পাদক হয়েছে, তারপরেই আপনার বাড়িতে এরকম হানা। কাসেম সিদ্দিকী সাধারণ সম্পাদক হবার সঙ্গে আমার এর কি যোগ আছে? যেহেতু কাস্টমসে তো অভিযোগ তারা 15-20 দিন ধরে করেছে, একাধিকবার অভিযোগ করেছে। আর কাসেম সিদ্দিকী সাহেব তো কালকে আমার দলের সাধারণ সম্পাদক হয়েছে। এসব ফেক কথাবার্তা কোনো মানে হয় না। কাসেম সিদ্দিকী সাহেব গতকাল দলের সাধারণ সম্পাদক হয়েছেন, তার সঙ্গে আমার সুসম্পর্ক, সকলের সঙ্গে আমার সুসম্পর্ক। আর এই অভিযোগটা একাধিকবার করেছেন, এটুকু জেনে রাখুন। করার পর বাধ্য হয়ে কাস্টমস এসছে। কে করেছেন, কারা করেছেন, কোন চিকিৎসা করেছেন আমরাও দেখছি, দলও দেখছি। নিশ্চিতভাবে একটাই কথা হচ্ছে যে এই প্রথম কারো বাড়ি থেকে আমি একটা রাজনৈতিক ফিগার, আমার বাড়ি থেকে আমি তাদের সহযোগিতা করেছি, সর্বত্র তারা তল্লাশি করেছে। সর্বত্র তল্লাশি করার পরে আমি বললাম যে আমার বাড়ির বাথরুম, ঠাকুর ঘর, আমার শোবার ঘর, বেডরুম, দরজা, কানাচে অফিস ঘর, গোডাউন, কোনো জায়গা বাদ দেয়নি। তন্ত করে খুঁজেছি। কোনো জায়গায় খোঁজার পরে তারা শুধু দুটি বই আমার ভালো লেগে নিয়ে গেছে, আর কিছু পাইনি, এবং সেটা লিখে দিয়ে গেছে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। দেখুন, শুনলাম কাস্টম অফিসাররা এসছেন এবং তার বাড়ি সহ আরো দুটি ফ্ল্যাটে তল্লাশিও চালিয়েছেন। এবার কথায় আছে, যা রটে তার কিছুটা বটে। নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। একটা ভারত সরকারের দপ্তর, কাস্টম দপ্তর, তারা নির্দিষ্ট অভিযোগ ছাড়া নিশ্চয়ই আসবে না, তাই এসেছে। আর তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে কাস্টমস, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ঢুকবে না, আর বড় কথা কি, তৃণমূল কংগ্রেসের নেতারা এই 13.5 বছরের রাজত্বে পড়ে কমে এখন ফুলে ফেপে উঠেছে। তারা কোনো কাজ করে না, কর্ম করে না, কিন্তু সব কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, বছরের মধ্যে 5 বার বিদেশে যাচ্ছে। তাই এসব ঘটনা ঘটতেই পারে। হ্যাঁ, তাদের অর্থের কোনো মাপকাঠি নেই, কিন্তু আসছে এই সমস্ত অর্থ করতে। তো যাই, এই পরিস্থিতিতে আসতেই পারে। এবার ওনার বাড়িতে এসছেন, এবার কিন্তু কাস্টমসের অফিসাররা তো কোনো রকম বলেননি যে কেন এসেছেন, কি বৃত্তান্ত, কি পেলেন কি পেলেন না। তারা শুনলাম নাকি চুপচাপ চলে গেছে, এবং আগামী দিন বলবে কি ঘটনা ঘটেছে। অর্থাৎ যেমনটা ডক্টর সুবীর মুখোপাধ্যায় জানাচ্ছেন যে শুল্ক দপ্তরের আধিকারিকরা তারা এসেছিলেন বাড়িতে, তাদের কিছু কোয়ারিজ ছিল, কিছু জানার ছিল, সেই কারণেই তারা বাড়িতে এসেছিলেন। এবং যতটা কোঅপারেট করার শুল্ক দপ্তরের আধিকারিকদের সঙ্গে তিনি যথেষ্ট এই যে তল্লাশি অভিযানে সেটা তিনি সহযোগিতা করেছেন। এবং সেখান থেকে দেখা গেল 5 ঘন্টা পর এই মুহূর্তে এই যে চণ্ডীতলার গড়লগাছা সুবীর মুখোপাধ্যায়ের বাড়ি, সেখান থেকে বেরিয়ে গেলেন এই শুল্ক দপ্তরের আধিকারিকরা। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।